আসসালামু আলাইকুম। আজকে আমি নিহারি বা গরুর পায়া রান্না করে দেখাবো। আর এই রান্নাটা করার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। একটা প্যানে দিয়ে দিলাম এলাচ, লং, দারচিনি, দিয়ে দিব জয়ত্রী একটা, জয়ফল একটার 4/1 ভাগ, এক্সট্রা আনাজ দিয়ে দিব একটা, আর বড় এলাচ দিয়ে দিব একটা। এর সাথে আরো অ্যাড করব ব্ল্যাক পেপার 1 টিস্পুন পরিমাণ। এই মশলাগুলো একটু শক্ত, এজন্য এই মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা, দিয়ে দিব মৌরি 1 টেবিল চামচ, ধনিয়া দিয়ে দিব 1 টেবিল চামচ, আর দিয়ে দিব তেজপাতা 2টা। এবার এই সব উপকরণ আমি মিডিয়াম টু লো হিটে একটু টেলে নিব। এখন দিয়ে দিব শাহি জিরা 1 টিস্পুন পরিমাণ। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিয়ে ব্লেন্ডারে করে নিব। এবার আমি যে পাত্রে নিহারি রান্না করব সেই পাত্রে গরুর পায়া নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রেড চিলি পাউডার, দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, আর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে দিয়ে দিব উঁচু করে 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিব অনিয়ন বড় সাইজের একটা, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ, আর একটা তেজপাতা, আর দিয়ে দিব দারচিনি 2 টুকরা। এখন সামান্য একটু তেল দিয়ে দিব, আর দিয়ে দিব ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে দিব। এবার মশলাগুলোকে পায়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব 1 ঘন্টার মতো। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এর মাঝখানে আমি আরো একটু পানি দিয়েছিলাম। আমার পায়াটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে একটু বাগার দিয়ে নিব। একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এর সাথে দিয়ে দিব 3টা মরিচ, শুকনা মরিচ। মরিচটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব রসুন। এবার এই রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না লালচে কালার হয়ে আসে। হয়ে গেল। এবার এটাকে আমি সরাসরি নিহারির ভিতরে ঢেলে দিব। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আরো 20 মিনিটের মতো এটাকে রান্না করেছি। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ফ্লাওয়ার। এটাকে আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম। আমার কাছে নিহারির সসটা একটু পাতলা মনে হয়েছে, এর জন্য এটাকে একটু থিকনেস আনার জন্য আমি এগুলো দিলাম। লাস্ট ফিনিশিং এ আমি দিয়ে দিব জিরার গুঁড়া 1 টিস্পুন, আর দিয়ে দিব ভাজা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। এখন এগুলোকে একটু মিশিয়ে নিব। 2-3 মিনিট রান্না করার পরে দেখুন আমার নিহারিটা হয়ে গেছে। এটাকে এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। এবার উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর আমি কিছু আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আদা দিয়ে দিব। হয়ে গেল আমার নিহারি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।